কি হয়েছে? আসলে ম্যাডাম আজকে তো 15 তারিখ হয়ে গেছে, যদি একটু মাইনেটা দিতেন তাহলে খুব ভালো হতো। তোদের টাকা নিয়ে কি আমরা পালিয়ে যাবো নাকি রে? আরে তোদের স্যালারি কোনো স্যালারি হয়নি, সেই কারণে দিতে পারছি না। এইভাবে ওপরে চলে এলি টাকা চাইতে, তোদের কি মান সম্মান নেই? এক দুদিন মানুষের লেট হতেই পারে, তার মানে তোরা বাড়িতে চলে আসবি? কি মানুষ রে তোরা? কমন সেন্স নেই তোদের মধ্যে। ভিখারি তো ভিখারিই থাকবি সারা জীবন, একটুখানি ওপেন মাইন্ডেড হতে পারে না। দুটো দিন দাঁড়িয়ে যা, টাকাটা দিয়ে দেবো। আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি তোর টাকা নিয়ে? আজু যা, এখন বাড়ি যা। আসলে ম্যাডাম আপনি যদি টাকাটা দিতেন না খুব ভালো হতো। আমার মেয়ের শরীরটা অনেকটা খারাপ, ওর চিকিৎসা করাতে পারতাম। ম্যাডাম দেখুন না, যদি একটু জোগাড় করতে পারেন। ভগবান জানে তোদেরকে আমি কিভাবে বোঝাবো যে আমাদের কাছে এখন টাকা নেই। তো স্যার আসবে, তারপরে টাকা পেলে পেতে পারিস। আজকে আমি তোর স্যারকে বলে দিয়েছি, ও বলেছে টাকা নিয়েই ঢুকবে। আসলে ম্যাডাম মেয়েটা ডাক্তার দেখাবো তো, আপনি পুরোটা না দিতে পারেন, অন্তত কিছু টাকা দিন যাতে মেয়েটা ডাক্তারটা অন্তত দেখাতে পারি। হ্যাঁ ম্যাডাম, ও ঠিকই বলছে। আপনি একটু দেখুন না, যদি কিছু টাকাও দিতে পারেন না তাহলে খুব উপকার হয়। দয়া করবেন ম্যাডাম, কিছু টাকা দিন না। আপনি তো জানেনই আপনার বাড়ি ছাড়া আমরা আর অন্য কোথাও কাজ করি না, তাহলে টাকা কোত্থেকে পাবো? একমাত্র আপনি ভরসা আছেন, একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে, তোরা ভেতরে আয়, ভেতরে এসে বস। আমি স্যারকে ফোন করে বলছি যে তাড়াতাড়ি যেন চলে আসে টাকাটা নিয়ে। আর ভেতরে আয়। এই এই, কি করছিস তোরা? সোফা নোংরা হয়ে যাবে না? নিচে মাটিতে বস। তোরা জানিস এই সোফাটার দাম কত? তোদের এই নোংরা জামা প্যান্ট পরে বসলে সোফাটা খারাপ হয়ে যাবে তো। নিচে বস। ম্যাডাম ভুল হয়ে গেছে, এই নিচে বসো। দাঁড়া, তোদের স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপরে তোর স্যালারিটা তোকে দিয়ে দেবে। 2 মিনিট ওয়েট কর একটু। ঠিক আছে ম্যাডাম। শোনো না, আমার না জল তেষ্টা পেয়েছে, ম্যাডামকে একটু বলো না গো একটু জল দেওয়ার জন্য। হ্যাঁ দাঁড়াও, ম্যাডামকে আমি বলছি। ম্যাডাম 1 গ্লাস জল দেবেন একটু? তোদেরকে তো বসতে দিলে তোরা খেতে চাস, কিছুক্ষণ পর জলের জায়গায় বলবি ম্যাডাম খেতে দিন না, খিদে পেয়েছে। দাঁড়া দিচ্ছি। আরে তুমি চলে এসেছো, ভালো করেছো। এই স্যালারিটাকে দিয়ে দাও তো, মাথা খেয়ে নিচ্ছে তখন থেকে। দিয়ে দাও স্যালারিটা। কুসুম, আমি ওদের মাইনেটা দিতে পারবো না, আর ওদেরকে এই বাড়িতে কাজেও রাখতে পারবো না। আসলে আমার চাকরিটা আজ চলে গেছে। কি কি যাতা কথাবার্তা বলছো? তোমার চাকরি চলে গেছে? আরে ওদেরকে টাকা দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, গ্যাস দিতে হবে, কত ইলেকট্রিকের বিল এসে সবকিছু দিতে হবে। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো রাহুল? আমরা ম্যানেজ করবো কি করে? কি করে কাজ চলে গেল? কুসুম, আজকে আমার একটা ভুলের জন্য কাজটা চলে গেছে। কি ভুল হয়েছে এমন যে তোমার কাজটা চলে গেল? কুসুম, তুমি তো ভালো মতনই জানো যে 10 তারিখে আমার স্যালারি হয়, কিন্তু আজ 15 তারিখ হয়ে গেছে। তাই আমি স্যালারিটা নিতে স্যারের কেবিনে গেছিলাম, গিয়ে দেখি ওনারা মিটিং করছিল। আমি বিনা অনুমতিতে ওখানে ঢুকে যাই বলে স্যার অনেক ছিল